এই আছি সিলেটের ঐতিহ্যবাহী জায়গা, যেটাকে আমরা সিলেটের প্রাণকেন্দ্র বলি, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম। সেই বন্দর বাজার পয়েন্টে ঠিক সিটি কর্পোরেশনের একটু উল্টো দিকে দাঁড়িয়ে আছি, যেখানে যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, সেই বিষয়গুলো হচ্ছে আমরা এই সিলেট শহরকে পরিচ্ছন্ন একটি নগরী হিসাবে দেখতে চাই, বা সিলেটকে একটি সুন্দর নগরী হিসাবে গড়তে চাই। সেই আশা করেই আমরা সিলেটবাসী বারবার একজন সরকারের জন্য প্রতিনিধি নির্বাচিত করি। ইতিমধ্যেই প্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে বলি, এই সিলেট শহরটাকে একটা রাজত্বে, হকারের রাজত্বে কায়েম হয়েছে, যেখানে তারা মানছে না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ম, মানছে না সিটি কর্পোরেশনের নিয়ম। সিটি কর্পোরেশন যদি অভিযান দিয়েই থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার সেই দখলদারিত্ব চলে আসে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আমার ডান পাশে হকাররা রয়েছে, বাম পাশে হকাররা রয়েছে। এইভাবেই আমাদের সিলেটের জনসাধারণকে ভোগান্তির শিকার হচ্ছে। যারা মা বোনরা রয়েছে, পথচারীরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা আমার ডান পাশ বাম পাশ, ডানে দেখেন বামে দেখেন, হাজার হাজার মানুষ রাস্তার তারা ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছে, যাদের ছেলে মেয়ে বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে এক প্রকারে ঝুঁকির মধ্যে তারা বসবাস, রাস্তায় চলাচল করছে। এই রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, মানুষ হাঁটতে পারছে না। কিভাবে আজকে এই সিলেটকে সুন্দর নগরী হিসাবে গড়ে তুলবো আমরা নিজেই জানি না। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে এই কোর্ট পয়েন্ট এলাকায় সিলেট বন্দর বাজার ঠিক সিটি কর্পোরেশনের সামনে যে জায়গাটি আমি দাঁড়িয়ে আছি, এর ঠিক পিছনে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, ডাক বাংলা রয়েছে, একটি সুপার মার্কেট হাসান মার্কেট, তার বাম পাশে রয়েছে আরেকটি মার্কেট, ঠিক তার পাশে রয়েছে একটি স্কুল। এইভাবেই হকারদের তৎপরতার কারণে যেমন আমাদের ছোট ছোট শিশু বাচ্চারা স্কুলে যাতায়াতের সমস্যা হচ্ছে, এদিকে আমাদের সিলেটের মা বোনদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এই বিষয় নিয়ে আমি সিলেটের যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন বা আইনশৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই সিলেটকে সুন্দর নগরী গড়ে তোলার জন্য আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমার বাম পাশে ডান পাশে যেভাবে তারা রাস্তা দখল করে তারা ব্যবসা পরিচালনা করছে। এটা একটা বিশাল একটি বিষয় বললে চলে। রাজার রাজত্ব কায়েম করে চলছে তারা দীর্ঘদিন ধরে। বিভিন্ন নগরপিতা আসছে যাচ্ছে, আমরা সিলেটবাসী তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছি, কিন্তু এর কোনো সুরাহা আমরা পাচ্ছি না। আমরা যদি ইতিমধ্যেই আমরা এখানে আপনাদেরকে পথচারীর বক্তব্য নিয়ে আপনাদেরকে বলি যে পথচারীর বক্তব্যটা কি। এদিকে আপনারা দেখতেছেন যারা রাস্তায় হাঁটছে, এদিকে হাজার হাজার মানুষ হাঁটছে, কিন্তু কোনো ধরনের আপনার পরিবার নিয়ে হাঁটার মতন কোনো জায়গা আমরা পাচ্ছি না, যে একজন মানুষ তার পরিবার নিয়ে সে সুন্দরভাবে রাস্তায় হেঁটে যাবে, সেই সুযোগ সুবিধা হকারদের জন্য আমরা পাচ্ছি না। তাই আমি যদি এখন আপনাদের সামনে সাধারণত দুই একজনের পথযাত্রীর আমি বক্তব্য নেই বা তুলে ধরি, তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারবেন যে কতটুকু অসুবিধার মধ্যে সিলেটবাসী আমরা আছি। চাচা একটু প্লিজ, চাচা আপনি তো এইদিকে হেঁটে আসছেন, আচ্ছা চাচা বলেন তো, এই হকারদের জন্য আপনাদের কতটুকু রাস্তায় হাঁটা চলার ভোগান্তি হচ্ছে? এই তো হইতেছে, কম বেশ হইতেছে। তো আপনারা কি মনে করেন যে হকারগুলা উচ্ছেদ হলে আপনাদের জন্য সুবিধা? হ্যাঁ, হকারগুলা উচ্ছেদ হইতো, এগুলা তাদেরও একটা মানে এই হকারগুলা আছে, তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান দেওয়ার প্রয়োজন। চাচা তাদেরকে তো নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, তারা সেই জায়গায় যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের একজন নগরবাসী হিসাবে বা নগরের একজন নাগরিক হিসাবে আপনাদের বক্তব্যটা কি চাচা? আমরা বক্তব্য উচিত তারা এখানে যাওয়া, এখানে সুবিধা করে দেওয়া, তাদেরকে একটা সুবিধা করে দেওয়া। তাদের একটা ফ্যামিলি আছে তারাও গরিব মানুষ, তাদেরকে একটা সুবিধা করে দিয়া তারা এখানে যাইতো। আর আমরা ক্রেতা যারা আছি, সাধারণ মানুষ যারা আছি, ক্রেতা যারা আছি, আমরা ওইখান থেকে গিয়া বাজার হাট করতাম। এগুলো এটাই হইলো সব কিছু, রাস্তাঘাটও সুবিধা হইলো,
জনভোগান্তিও হইল না, সব কিছুরই সমাধান হইল। প্রিয় দর্শক, ইতিমধ্যে একজন পথযাত্রীর কথা আপনারা শুনেছেন। আমরা যদি আরেকটি জায়গায় বলি বা আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা নগরবাসী হকারের জন্য কতটুকু ভোগান্তির মধ্যে পড়েছি। ইতিমধ্যে এখানে গাড়ি পার্কিং, আপনার ডানে পোস্ট অফিস, বিভিন্ন ধরনের এই নগরবাসীর দুর্যোগ পোহাচ্ছে। মানে এগুলো আমরা যদি বলি যে তাদের জন্যই আজকে সিলেটবাসী বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছে, সেই বিষয়টা আমরা আপনাদেরকে তুলে ধরছি। আমি যদি দেখাই, আপনারা এখানে একদিকে হকারদের দখলদারিত্ব, আরেকদিকে সিএনজি লেগুনা তাদের দখলদারিত্ব। যার যে সময় যেভাবে ইচ্ছা তারা গাড়ি পার্কিং করছে, হকাররা বিভিন্ন জায়গা দখল করছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের জায়গা দখলদারিত্ব করে তারা বসবাস করছে। সিলেটবাসী আমরা এখন মনে হচ্ছে যে আমরা সিলেটবাসী তাদের কাছে জিম্মি হয়ে গেছি। আমি যদি এখানে একজন পথযাত্রী, দাদা আমি যদি জিজ্ঞাসা করি, আজকে এই হকাররা রাস্তা দখল করে তাদের ব্যবসা পরিচালনা করছে, সেক্ষেত্রে আমরা সিলেটবাসী যারা রয়েছে, আপনারা নগরের যারা রয়েছে, আপনাদের কি ধরনের অসুবিধা হচ্ছে যদি একটু বলতে? আমাদের অসুবিধা বলতে, ধন্যবাদ আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। ভাই আমি যেমন হাঁটতেছিলাম একটু আগে, তো হাঁটার সময় এই যে যানজটের মধ্যে আমার পিছনের এই যে চেইনটা হঠাৎ করে খোলা, ঠিক আছে, তো এভাবে আমি আমার একটা মোবাইল হারাইছি, আজকেও খোলা, ঠিক আছে। তো প্রকাশ্যে এই যে আপনার ছিনতাই, তারপর এই যে আপনার চুরি চামারি যেগুলা চলতেছে, বুঝছেন মানে ভাই, এগুলা টুকাই ফুলাওয়ানগুলার লাগে আমরা খুবই সমস্যার মধ্যে আছি। প্রশাসনের সুদৃষ্টি আমরা কামনা করতেছি, যাতে আমরা নির্বিঘ্নে এভাবে চলাফেরা করতে পারি মা বোনদের সাথে নিয়ে। তারপর তো ইফটিজিং, নারী নির্যাতন, এগুলা তো প্রতিনিয়তই হইতেছে। তো আপনাদের মাধ্যমে অনেক ধন্যবাদ, আপনাদের 24+ সিলেট, হ্যাঁ, যে আপনাদের টিভি চ্যানেলস, ধন্যবাদ, আপনারা এগুলো নিয়ে কাজ করতেছেন। দাদা আমি বলছি যে আজকে যে হকাররা যেভাবে সিলেটের রাস্তা দখল করে নিয়েছে তারা, সেক্ষেত্রে আপনাদের চলাফেরা কতটুকু আপনারা ভোগান্তির শিকার হচ্ছেন যদি একটু বলতেন? চলাফেরার ক্ষেত্রে আমরা যেমন নর্মাল সাধারণ মানুষ যারা আছে, আমরা যেমন বলি, আমরা যেমন এখানে কম দামে জিনিসপত্র কিনতে পাই, যেমন এই যে প্রত্যেকটা জিনিসপত্রের কেজির মূল্য বাজারের অন্যান্য জায়গার তুলনায় কিছু কমে পাওয়া যায়, সেজন্য জিনিসপত্র কেনার ব্যাপারে আমাদের সুবিধা ভালো, আমরা কিছু কমে পাই, এর জন্য সন্ধ্যার পরে আমরা এসে কিনতে পারি আর কি, আমরা সাধারণ মানুষরা। কিন্তু আপনার এই যে রাস্তা দখল করে তারা ব্যবসা পরিচালনা করছে, যেমন আপনি হাঁটতে পারেন না, আপনার একটি মোবাইল নাই, চিন্তাই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন ওরা এই জায়গায় থাকলে চিন্তাই কমে যাবে বা রাস্তা যানজট কমে যাবে, বা আমাদের মা বোনরা যারা আছে তারা চলাচল সুবিধা হবে, তারা থাকলে সুবিধা হবে না চলে গেলে সুবিধা হবে? বিষয় হয়েছে উনাদের জন্য তো একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকে তো আবার সেই আগের অবস্থায় চলে আসে। তো জিনিসপত্র কিনা বেচার ব্যাপারে এখানে থাকলে উনারা আমাদের জন্য সুবিধা, যেহেতু আমরা কম দামে পাইতেছি। আর বিষয় হয়েছে এই যে যানজট বা অন্যান্য যে কেওস যেগুলো সৃষ্টি হইতেছে, এগুলার লাগে ওই যে উনারা যদি আবার আগের সুনির্দিষ্ট পজিশনে যায় তাইলে সুবিধা আর কি। এখন প্রশাসন এগুলার ব্যাপারে ইয়ে নিবে আর কি। ধন্যবাদ দাদা। ঠিক আছে, প্রিয় দর্শক, আমি যদি একটু আপনাদেরকে বলি যে এই জায়গাটার মধ্যে আমি একজন হকার্সের সাথে কথা বলবো, ওনার বক্তব্যটা কি আমি একটু জানতে চাইবো। ভাই আপনার নামটা কি প্লিজ? রুহেল আহমদ। রুহেল ভাই, আপনাদেরকে তো একটা জায়গা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আপনারা সেই জায়গায় না গিয়ে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছেন। বর্তমান অবস্থায় এই যে জায়গা আছে, এই জায়গার মাঝে আমরা হকার যদি সবাই যাইতে জায়গা হবে না, যে অল্প জায়গা, আর এখানে গেলে আমরা যদি মাল এখন বিক্রি করি 10 আটে, এখানে বিক্রি করতে হইব 2 আটে, আমরা কিভাবে আমরা ফের চালাই? মাননীয় মেয়র যখন ছিলেন আরিফুল হক চৌধুরী, জি, তখন আরিফুল হক চৌধুরী সাহেব তো আপনাদেরকে সুন্দর একটি জায়গা এবং রাস্তা করে দিয়েছিলেন। আরিফুল হক চৌধুরী যে সময় আসছিলেন উনি ভালো হয়েছিলেন, ও তাই সবকিছু মূল্যমান দিয়েছেন আমরা যে 5টা বাদে বসে ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা চলতে পারি। এখন যে অবস্থা হয়েছে মুসল্লার মতন কোনো পথ নেই। আপনারা যে রাস্তা দখল করে ব্যবসা করছেন, এখানে যাত্রী বা পথযাত্রীদের অভিযোগ আপনাদের কারণে অনেক সময় তাদের ব্যাগ থেকে টাকা নাই হয়ে যায়, মোবাইল চিন্তাই হয়, সেক্ষেত্রে দায়ভারটা কে নেবে? এটা তো জনগণের সেবা, জনগণের নিজের সেই বই চলতো। আপনারা কি চান যে আপনাদেরকে যে জায়গা দেওয়া হয়েছে সেই জায়গায় না গিয়ে আপনারা রাস্তায় ব্যবসা করবেন? আর সবাই যখন যাতে তো আমিও যাইতাম ভাই। আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা যাচ্ছেন না মাঝে তো মাল তো বিক্রি করতে পারি না, মাল বিকলে না আমরা খাই মুখে, এটা তো কাঁচা মাল আজ না বিকলে কালকে ফেলাইতে হবে। আমরা তো দেখেছি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা বাধ্য হয়ে ওই জায়গায় গিয়েছেন। আরিফুল হক চৌধুরী যে জায়গা দিয়ে গেছিলা, এই জায়গাটা তো চিহ্নিতভাবে বিক্রি হয়ে গেছে কি আগেই।
কেউ কিনছে 10,000 15,000 20,000 টাকা দিব জায়গা। এই টাকাটা কারা নিয়েছে? এটা তো তার দলাল হলে আগে নিছে। কারা নিয়েছে? কাদেরকে দিয়েছে? এই যে এইটা বিক্রি হয়েছে অনেক আগে, আমরা নিজেও জায়গা পাই নাই। আপনারা যে দোকানগুলা কিনেছিলেন, আমি বা কিনি নাই। আপনারা যে জায়গা দেওয়া হয়েছিল সেই আমাদের কিন্তু জায়গায় জায়গায় আমরা সেই কিনি নাই। জায়গায় আপনারা বলতেছেন, অভিযোগ করতেছেন 10,000 15,000 টাকা করে বিক্রি করা হয়েছে। আগে বিক্রি- সেই টাকাগুলো কারা নিয়েছে? এটা এই যে আগে যে আসিল আওয়ামী লীগের মানুষ এরাই বিক্রি করছে। কারা এরা? কারা আওয়ামী লীগের এরা বিক্রি করছে। আওয়ামী লীগের কারা? নাম বলেন। এখানে যে আসিল বড় বড় যারা লিডার, কারা না লিডার কারা? আমাদের চার তো আমরা নাম জানি না। না, আমার নাম জানা নাই ভাই। যে তাহলে আপনারা যে এই যে সিলেটের যে ফুটপাত যে দখল করছেন, যে কিসের কারণে? আমরা তো ফিট ফিট পাই ভাই, আমরা বিক্রি করি বেশি। আশা কথাই যেখান 10 টাকা করে বেচতাম ভাই, 10 টাকা। ধন্যবাদ রুবেল ভাই। আমি আরেকজন হকারের সাথে কথা বলবো। আমি যদি একটু কথা বলি, ভাইজান প্লিজ, আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আপনারা রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছেন, সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে আমাদের পরিবার পরিজন মা বোনরা হাঁটতে অসুবিধা হচ্ছে। আপনারা কি, আপনাদেরকে সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক সাহেব জায়গা দিয়েছিলেন, আপনার সেই জায়গা ছেড়ে আবার এখানে চলে আসলেন, আপনারা কি রাস্তা দখলদারিত্ব করে ব্যবসা করবেন, না আপনাদের সঠিক জায়গায় আপনারা ব্যবসা পরিচালনা করবেন? যেতে চাই, কিন্তু আমরা তো এই যে কিছুগুলা ব্যান আছে, কিছুগুলা বার আছে, তার জন্য আমরা যাইতে পারি না। আমরা তো ওই জায়গায় গেলে আপনার বারের জন্য অথবা ব্যানের জন্য আপনাদের কাছে কোনো হকার যায়। সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, সাবেক মেয়র আরিফুল হক সাহেব জায়গা নির্ধারণ করে দেওয়ার পরে আমাদের কাছে একটি অভিযোগ একজন হকার করলো যে এই জায়গা নাকি 10,000 15,000 টাকা বিক্রি করা হয়েছিল। এটা কতটুকু সঠিক? এটা আমি বলতে পারবো না, আমি বেশি দিন হয় না আমি আসছি, ঠিক আছে, অল্প এই যে 1.5 স্বাধীন হওয়ার জন্য পরে 2-3 আমি আসছি ওই জায়গায়। তখন যদি আপনার যে এই ব্যান অথবা আপনার বার, তারা যদি ওপারে যদি রাস্তা না থাকে, তাই আমরা ওই জায়গায় ব্যবসা করতে আমরা সুবিধা। অন্তত তারা বারে লইয়া ব্যবসা করে ওই জায়গায়, ব্যান লইয়া ব্যবসা করে ওই জায়গায়, তাই আমরা অন্তর ভিতরে কোনো কাস্টমার যায় না, তাই আমরা ঝামেলা করি। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যদি কথা বলি আরেকজন পথযাত্রীর সাথে, একটু কথা বলে যদি, আপনি এই সিলেটের একজন নাগরিক হিসাবে আপনার পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি, এই যে হকাররা রাস্তা দখল করে যে যানজটের সৃষ্টি করেছে, বা আমাদের মা বোনরা হাঁটতে অসুবিধা হচ্ছে, বা আমাদের ভাইয়েরা হাঁটতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি মনে করেন, কতটুকু ভোগান্তির শিকার হচ্ছে আপনি যদি একটু বলতেন? এখান অবশ্যই ঠিক আছে, জনগণের অনেক কষ্ট হচ্ছে, তবে তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা যে উত্তর দেয়, এটাও আমাদের দুঃখ লাগে যে তাদেরকে আরিফুল হক সাহেব দিয়েছে এক জায়গায়, কিন্তু তারা ওখানে মানুষ যায় না, বেনে অনেক মানুষই ব্যবসা করে। তো তাদের কথা হচ্ছে যেখানেই যাবে বেন সহ সমস্ত আপনার ব্যবসায়ীরা যদি ওখানে যাইতো, তাহলে কাস্টমার ওখানে যাইতো, কিন্তু দেখা যায় মুড়ে মুড়ে বেনের মধ্যে মানুষের তরকারি নিয়ে বসে, এজন্য তারা কাঁচামালের ব্যবসা, তো তারেরও তরকারি নষ্ট আপনাদের হয়। অসুবিধাটা কতটুকু হচ্ছে যদি বলতেন? সবার সুবিধা দরকার, জনগণের তো অসুবিধা হচ্ছে, অবশ্যই হচ্ছে। এই যে এখান থেকে এখানে আইতে প্রায় 20 মিনিট লাগছে মানুষকে। অনেক মহিলাদের কারণে আটা যাচ্ছে না, মহিলারা মাল লচ্ছে, অনেক মানুষ পুরুষ মানুষ মাল লচ্ছে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করার বাদে তারা বলে যে বেনের কারণেই তারা এখানে বসছে। আরিফুল হক সাহেব দিয়েছেন তাদেরকে ওখানে, কিন্তু ওখানে বেন যেখানে আছে ওখানে কাস্টমার হচ্ছে, তাদের কথা শুনলেও তো দুঃখ লাগে। এজন্য সবার সুবিধা মতে যাতে একটা করা হয়। আপনারা কি চান, নগরবাসী চান যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব যে জায়গাটা তাদেরকে দিয়েছে, তারা আবার সেই জায়গায় চলে গেলে আপনার নগরবাসীর জন্য সুবিধা হবে? হ্যাঁ, নগরবাসীর জন্য সুবিধা হবে তাদের, তবে তাদেরও ব্যবসা যাতে হয়, বেনে যারা বেছে ওরাও চলে যেতে হবে। সবাই যদি যায় তাহলে ঠিক আছে, বেন ওখানে থাকবে আর মাটিতে বসে যারা ব্যবসা করে ওরা হনে যাবে, এটা হবে না। ওদেরও তো কাঁচামাল, ওরাও তো কাঁচামাল, উভয় যেতে হবে, উভয় যাইতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যদি এখন আপনাদেরকে বলি যে যা সিলেট নগরবাসীর অভিযোগ হয়েছে, রাস্তা আমরা পরিষ্কার চাই, রাস্তা আমরা সুন্দর চাই, সিলেট নগরী আমরা সুন্দর চাই, এই অভিযোগটা তাদের মধ্যে বেশি। হকাররা কেন থাকবে রাস্তার উপরে, আমরা হাঁটতে পারছি না, আমাদের মা বোনরা হাঁটতে পারছে না। প্রিয় দর্শক, আমি যদি বলি রাজার রাজ্যকে যারা প্রতিষ্ঠিত করেছে, সেই রাজ্যের রাজা এখন হকাররা হয়ে গেছে। না মানছে আইনশৃঙ্খলা বাহিনীর কথা, না মানছে সিটি কর্পোরেশনের আইন, তাদের নিয়ম অনুযায়ী তারাই রাস্তায় বসবে, তারাই ব্যবসা করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব হয় সিটি কর্পোরেশনের যারা আগামী নির্বাচন দিয়ে আমাদের সিলেট নগরীকে সুন্দর করার জন্য,
সঠিক সময়ে পেয়ে আমরা এই সিলেটকে সুন্দর একটি নগরী হিসাবে আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, যেদিকে আমাদের মা বোনরা হাঁটবে, মা বোনরা হাঁটে বা আমাদের ভাইয়েরা হাঁটে বা সিলেটের নগরবাসী হাঁটে, সেই জায়গা দিয়ে আমরা যদি বলি ফুটপাতের বা হকাররা দখল করে রেখেছে, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে একটু তুলে ধরছি। এদিকে আমাদের মা বোনরা হাঁটবে কিন্তু হাঁটার জায়গা নেই, তারা এক প্রকারে দখলদারিত্ব করে রেখেছে। মানে আমি যেটা বলি যে রাজার রাজ্য তারাই পরিচালনা করছে, তাদের কাছে আমরা সিলেটবাসী জিম্মি হয়ে গেছি। সেই বিষয়টা যদি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এখানে একজন বোন যেতে পারছেন না, এখানে দাঁড়িয়ে আছেন, রাস্তা দখল করে তারা এখানে আপনার ব্যবসা পরিচালনা করছে। আপনারা ইতিমধ্যে লাইভে দেখেছেন একজন নারী এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, সেই বিষয়টা আমরা আমাদের লাইভের মাধ্যমে আমরা তুলে ধরছি। প্রিয় দর্শক, আমি আর কথা না বাড়িয়ে আমি শেষমেশ আমি একজন হকারের বক্তব্য নেব, নিয়েই আমি আমার লাইভ শেষ করব। তোমার নাম কি ভাই? তারেক। হ্যাঁ তারেক ভাই, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার বয়স অনেক কম, আপনার এই বয়সে আপনার রাস্তায় ব্যবসা করছেন এবং রাস্তায় ব্যবসা পরিচালনা করছেন, আপনাদেরকে তো একটি জায়গা দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই জায়গায় আপনারা কেন যান না? ভাই এখন তো বিক্রি হয় না, বিক্রি হইলে যাওয়ার লাগলো। আমরা তো কাপড় ভাই না, পথযাত্রী যারা আছে তারাও কিনে না, ভিতরে গিয়া তো আর কেউ কিনেন না। তো আমরা অন্য গিয়া ভাই বেচা কিনি হয় না, বিদায় আপনার দেখা যাচ্ছে গেছিলাম ভাই। আমরা যখন আনোয়ারুজ্জামান চৌধুরী আমরা মেয়র সাহেব দেওয়া হয়েছিল, তখন আমরা গেছিলাম, যাওয়ার পরে দীর্ঘ 3 মাস আমরা কোনো ব্যবসা হয়েছে না, আমরা 3 মাস ধরে বই রয়েছি বেকার। এর বাদে গিয়ে আবার ঘুরে ফিরে আমরা বাইরে আইছি। আর ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, আমি যদি আরেকটু জায়গা, আমি একটু আপনাদের ওই জায়গায় ওই স্থানে একটু উঠে আমি দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন যে এই সামান্য জায়গাটুকু 1 হাত জায়গা এখানে রয়েছে, বাকি সব হকারের দখলে রয়েছে। এই 1 হাত জায়গার মধ্যে কিভাবে আমাদের সিলেটের নগরের মানুষ তারা তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলা তারা কিনবে, সেই বিষয়টা আমরা আসলে কোনোভাবেই বুঝতে পারছি না বা মেনে নিতে পারছি না, যে আমরা কি ভোগান্তির মধ্যে সিলেটবাসী পড়েছে এবং আমরা যারা রয়েছে সংবাদকর্মী আমরাও ভোগান্তির শিকার হচ্ছে। ইতিমধ্যে একজন লোক অভিযোগ করেছে এই হকারদের দখলে রাস্তার কারণে ওনার ব্যাগ থেকে মোবাইল চিনতেই হয়েছে। আমাদের মা বোনরা হাঁটতে পারছে না, এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন হকারের কারণে আমাদের মা বোনরা হাঁটতে পারছে না। এই যে বিষয়গুলো আমরা আজকে লাইভের মাধ্যমে আমরা তুলে ধরেছি। আমি যদি আপনাদেরকে বলি, এই যানজট মুক্ত আমরা একটি শহর চাই, আমরা হকার মুক্ত একটি সিলেট নগরী চাই, আমরা হকার মুক্ত একটি শাহজালালের মাটি চাই। আমরা যদি বলি এই সিলেটকে আমরা সুন্দর করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করব, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের মাধ্যমেই আমরা আমাদের নগরের মানুষের শান্তি রক্ষার স্বার্থে আমরা আমাদের এই সিলেটকে পরিচ্ছন্ন একটি নগরী হিসাবে দেখতে চাই। প্রিয় দর্শক, আমি আর কথা না বাড়িয়ে আজকে এখান থেকে আমরা লাইভ থেকে বিদায় নেব। তারপরেও আবারও আমরা বলছি, আমাদের যারা রয়েছেন আপনারা আইনশৃঙ্খলা বাহিনী, আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আমরা সুন্দর নগরী আমাদেরকে উপহার দিবেন। আবারও বলছি যে সরকারই আসুক, বর্তমান সরকারকে অনুরোধ করবো আমাদের সিলেটকে সিটি কর্পোরেশনকে নির্বাচন দিয়ে আমাদের সিলেট নগরীকে একটি সুন্দর নগরী উপহার দেওয়ার জন্য আমি বর্তমান যারা রয়েছে তাদের প্রতি অনুরোধ জানাবো। সেই সাথে লাইভ থেকে বিদায় নিচ্ছি। খুদা।